মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার একটা মিসাইল ইরান দেখাইতে যাচ্ছে, যেটা দেখলে সবাই চমকে যাবেন। একটা মিসাইল ওখান থেকে ছোড়ার পরে ইসরায়েলের ওপরে এসে কয়েকটা ভাগে ভাগ হয়ে তারপরে আঘাত হানতে থাকে। এই যে দেখুন কি ধরনের মিসাইল ইরান আবিষ্কার করছে। এটা খুবই চমৎকার একটা বিষয়, যা শত্রুপক্ষের জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়। এগুলি আয়রন ডোম দিয়েও আটকাতে পারে না, যেটা আয়রন ডোমের রেঞ্জের বাইরে থাকে। এই যে চমৎকার একটা মিসাইল দেখেন, ভাগে 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 ভাগ হয়ে কিভাবে আঘাত হানতেছে। এক একটা অংশ এক এক দিকে চলে যাচ্ছে, তারপরে জায়গায় আঘাত হানতেছে। এটা এই যে দেখেন, যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের টাউনটা ঠিক এরকম ছিল। যখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলাকালীন সময়ে অবস্থা বেগতিক দেখে ইসরায়েলিরা এইভাবেই ইরানের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। মহিলা পুরুষ সবাই মিলেই ক্ষমা প্রার্থনা করতেছে যে আমাদেরকে মাফ করে দাও ইরান, আমাদেরকে মাফ করে দাও। কিন্তু মাফ কিভাবে করবে? সাধারণত গাজাবাসীকে যেভাবে আঘাত এনেছে, এই যে দেখেন ইরানের আগের অবস্থা, এটা তখন কি টিপটপ ছিল ইসরায়েলের অবস্থাটা, দেখলেই বোঝা যায় যে কি চমৎকার একটা শহর ছিল। কিন্তু আল্লাহর হুকুমে সহজেই এটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই যে দেখেন হামলার পরে এই যে টাউনের অবস্থা, ইসরায়েলের অবস্থা একদম ধূলিসাৎ হয়ে গেছে। বলতে গেলে এখানে আর জনমানব শূন্য। এই যে দলে দলে মানুষ ক্ষমা চাচ্ছে, ক্ষমা চেয়ে লাভ নাই। আল্লাহর মায়ের